আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কিছু জিনিস বুঝাতে আসছি যে তাবিজ কয় প্রকারের, কি কি ধরনের হয় সাধারণত, সেই জিনিস সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আজকের এই ছকগুলো যদি আপনাদের আমি বুঝাই দেই, এরপর আপনারা যে কাজ করবেন সেই কাজ হবে, কারণ এইটা না থাকলে আপনারা পরবর্তী ভিডিওগুলোতে আপনারা মিস করবেন। তো ফ্রেন্ডস, আপনারা আমার ভিডিওতে ব্যাপক সাড়া দিয়েছেন। আমি যে এত খুশি যে আমি কল্পনা করে বুঝাতে পারবো না, আর আপনাদের ঋণও শোধ করতে আমি পারবো না। তো ফ্রেন্ডস, এইসব জিনিস যদি শিখতে হয়, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সব কিছু শিখিয়ে দেব। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি 4 প্রকারের তাবিজ। আতসী, ভালো করে দেখুন, আতসী, আবি, খাকি, বাদি, 4 প্রকার। আতসী তাবিজ হচ্ছে আগুনের সাথে সম্পৃক্ত, আবি তাবিজ হচ্ছে পানির সাথে সম্পৃক্ত, খাকি তাবিজ হচ্ছে মাটির সাথে সম্পৃক্ত, বাদি তাবিজ হচ্ছে বায়ুর সাথে সম্পৃক্ত। এখন এইটা আপনার কোন কাজে লাগবে? যেমন আমরা অনেক সময় নকশা পাই 16 ঘরের, অনেক সময় আছে 9 ঘরের নকশা পাই, আবার এর চেয়ে বেশি ঘরেরও নকশা আছে, সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বুঝাই দেব। আজকে আমি এই 3 ঘর আর 4 ঘরের নকশা বুঝাই দিচ্ছি। ধরুন একটা বই দিয়েই আপনাদেরকে বুঝাচ্ছি। এই বই আপনারা নকশাটা দেখেন, কিছু এইটা দিয়ে আসলে কিন্তু কাজ করলে কাজ হয় না। কেন হয় না, কেন হবে না এটা এখন দেখেন। এখানে লেখা আছে, দেখেন, যদি কেহ কাহারো উপর আশেক হয় তাহলে পিয়ার ব্যবহৃত কাপড়ের টুকরা নিম্নের নকশা শনিবার দিন লিখিয়ে আগুনের ভিতরে ফেলে দিবেন। আল্লাহর রহমতে প্রিয় পাগল ছুটে হয়ে আসবে, তবে নাজায়েজ কাজে এই তদবির করবেন না। নকশাটি এই, আনেন আপনি একটা মেয়ের কাপড়, তার উপর এই নকশাটা জাফরান মেশকো কি কালি দিয়ে লিখবেন তাও লেখেন নাই বইতে, তাহলে এই বই দিয়ে আপনি কি করবেন? এর জন্য বই দিয়ে বই বাবা হওয়া যায়, কিন্তু শেখা যায় না। এখন এখানে 16টা ঘর আছে, কি বলা হচ্ছে? আগুনে জ্বালাই দিবেন। তার মানে কি? এটা আগুনের সাথে সম্পৃক্ত। আগুনে জ্বালাইতে বলছে, তার মানে আগুনের সাথে সম্পৃক্ত। তাহলে এই তাবিজটা আতসী তাবিজ। এখন এই আতসী তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ধৈর্য ধারণ করে দেখুন। এই নকশাটা আপনি লিখবেন কিভাবে? এই দেখুন, আতসী তাবিজ, এইখানে লেখা আছে আতসী তাবিজের, আতসী আগুনের সাথে সম্পৃক্ত, এই 16 ঘর। এখন এইখানে এই যে ঘরগুলো পূর্ণ করতে গেলে আপনাকে, এইখানে 1 নম্বর ঘর কোনটা? এইটা। এই 1 নম্বর ঘরের আপনি মক্কেলগঞ্জ যেগুলো লেখা আছে সেগুলো আপনি লিখবেন। তারপরে 2 নম্বর ঘর কোনটা? এই যে দেখেন 2 নম্বর ঘর এইটা। এখন আপনি যাবেন 2 নম্বর ঘর, এইটা হইলে আপনার এই ঘরটা পূরণ করতে হবে, এইটা 2 নম্বর ঘর। এইখানে দেখুন 3 নম্বর ঘর, তাহলে আপনাদেরকে এই 3 নম্বর ঘরটি পূরণ করতে হবে। এইভাবে আপনি লিখে যাবেন, তাতে কিন্তু হবে না। এর জন্য আমরা হাজারো কাজ করি আর কাজগুলো বৃথা যায়। এরপরে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখছি, এই একটা তাবিজ দেখেন, যদি একান্ত কেউ ভালোবাসা হয় তো শয়ন গৃহে দাফন করতে বলা হয়েছে। এটা দাফন করতে বলা হয়েছে কিসে? মাটিতে। তাহলে মাটির সাথে সম্পৃক্ত কি? এখানে দেখেন খাকি তাবিজ। এখন এই মাটির এই যে খাকি তাবিজ, এলে এইখানে আবার 1 নম্বর ঘর দেখেন, এখানে চলে গেছে কোথায়? এই 1 নম্বর ঘর। তাহলে এই 1 নম্বর ঘর আগে পূরণ করতে হবে। তারপরে 2 নম্বর ঘর কই? এই 2 নম্বর ঘর, এই 2 নম্বর ঘর পূরণ করতে হবে। এইভাবে আপনাদের কাজ করতে হবে। যদি কোনো বইতে লেখা থাকে বা কোনো তাবিজ আপনারা দেখেন যে এইটা মাটিতে পুঁততে বলা হয়েছে, তাহলে অবশ্যই মাটির সাথে সম্পৃক্ত খাকি তাবিজ, এই নিয়মটা অবলম্বন করবেন। 3 ঘরের নকশা হলে 3 ঘরেরটা দেখে নেবেন। তো আপনারা এটা সম্পূর্ণ স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। এখন বলতে পারেন যে অনেক নকশা আছে বিশাল বড় অনেক ঘর, সেগুলো কি করব? সেগুলো আপনারা পর্যায়ক্রমেই লিখে যাবেন, সেটা নিয়ে কোনো টেনশন নাই। তো আতসী মানে যে আগুনের সাথে সম্পৃক্ত তাবিজ, সেই তাবিজ কখনো বৈদ্যুতিক আলোতে বা সূর্যের আলোতে লিখতে যাবেন না। মোমের আলোতে জ্বালাইয়া
অন্ধকার ঘরে বসে তাবিজ লিখবেন, কাজে লাগবে। পানির যে তাবিজ, যেগুলো পানিতে ভাসাই দিতে বলা হয়, যে এটা পানিতে ভাসাই দিবেন, এটা পানিতে ফালাই দিবেন, সেই তাবিজগুলো সবসময় নদীর পাড়ে বসে লেখার চেষ্টা করতে হয়। খাকি তাবিজ হচ্ছে মাটি, যেগুলো মাটির সাথে সম্পৃক্ত, আপনার মাটিতে মেঝেতে বসে তারপরে লিখতে হয়। বায়ু তাবিজ মানে যেগুলো বলা হয়, অনেক তাবিজ আছে না যে গাছে ঝুলাইতে বলা হয়, গাছে ঝুলাবেন, আমরা তো লিখে ডাইরেক্ট ঝুলাই দেই, ওইটা কি কাজ হয়? হয় না। কেন হয় না? এই বায়ু তাবিজ হচ্ছে উঁচু স্থানে বসে লিখতে হয়, মানে আপনি এক জায়গায় বসছেন খাটের উপরে, সেখানে একটা ভালো একটা বড় ছোট চকির মতন দিয়ে সেখানে বসে লিখবেন, তো উঁচু স্থানে বসে। এই নিয়মগুলো অবলম্বন না করার কারণে কিন্তু আমাদের কাজগুলো হয় না। এরপরে আরও আছে রেজাউল গায়েব, কোন দিন কোন নক্ষত্র, কোন পুষ্প নক্ষত্রে কি লিখতে হয়, কোন দিন কিভাবে কি করতে হয়। আসলে ফ্রেন্ডস, আমি যদি আপনাদের বুঝাইতে যাই, প্রত্যেকটা ভিডিও অনেক বড় হবে, প্রায় 10-15 মিনিট, কিন্তু এই ভিডিও কেউ দেখবে না, এই জন্যই আমি পারতেছি না, তাই আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। তো এই জিনিসটা আজকে আমি আপনাদের বুঝালাম, যদি আপনারা বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন, আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন। আর যেগুলো বুঝতে পারবেন না সেগুলো বুঝতে পারেন, আর যদি কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে লক দেবেন। ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, যার যেখান থেকে খুশি, যেভাবে বুঝতে ইচ্ছে করে ফোন করে জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।